Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে তোমাদের মাঝে আলোচনা করা রয়েছে। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে আবারও কিন্তু বড়সড় চমক দিয়ে দিল ডায়মন্ড হারবার এফসি। ডায়মন্ড হারবার এফসি প্রথমবারের জন্য আই লিগে কোয়ালিফাই করে গেছে এবং প্রথমবারই আই লিগ খেলে তারা আইএসএলে কোয়ালিফাই করার চেষ্টা করছে, মানে আই লিগের চ্যাম্পিয়ন হওয়ার একটা পরিকল্পনা করছে। সেই রকমভাবে দল গোছাচ্ছে এবং বিভিন্ন রকমের ভালো ভালো ফুটবলারকে সই করাচ্ছে। তো আইএসএল খেলা, আই লিগ এবং আইএসএল খেলা সেরা একটা স্ট্রাইকারকে আবার সই করিয়ে নিল। হ্যাঁ, লুকা মাজেনকে সই করিয়ে নিয়েছে। এই ফুটবলারটি কিন্তু পাঞ্জাব এফসি দলের হয়ে আই লিগ খেলেছিল এবং সেই বছর চ্যাম্পিয়ন হওয়ার পর আইএসএল খেলেছে। আইএসএল খেলে আবার সে কিন্তু আই লিগে ফিরলো। এবার দেখা যাক যে ডায়মন্ড হারবার এফসিকে চ্যাম্পিয়ন করে আইএসএলে তুলতে পারে কিনা এই লুকা মাজেন। জ্যামি ম্যাকলারেনকে নিয়ে কিন্তু নেক্সট আপডেট রয়েছে। জ্যামি ম্যাকলারেন অবশ্যই সে যদি ভিসা পেয়ে যায় তাহলে 29শে জুলাই সে কিন্তু উপস্থিত থাকবে। তার যে অ্যাওয়ার্ডটা মোহনবাগান দিবসের দিন যেটা পাবে, সুভাষ ভৌমিক পুরস্কার, সে কিন্তু সেটা নিজে থেকে দাঁড়িয়ে সেই অনুষ্ঠান থেকে সে কিন্তু গ্রহণ করবে, এমনটাই কিন্তু খবর রয়েছে। অর্থাৎ সব বিদেশির মধ্যে কিন্তু সে সবার প্রথমে চলে আসতে পারে যদি ভিসা হয়ে যায়। ভিসা হয়ে গেলেই কিন্তু সে চলে আসতে পারবে এবং 29 তারিখ উপস্থিত থাকবে ওই অনুষ্ঠানে। দেখা যাক শেষ অবধি কী হয়। আশা করব ভিসা যেন সে পেয়ে যায় এবং সে যেন নিজে থেকে দাঁড়িয়ে সশরীরে উপস্থিত থেকেই সুভাষ ভৌমিক পুরস্কারটা যেন গ্রহণ করে। এবার যে আপডেটটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান দলের নতুন জার্সি নিয়ে। তো অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছো যে মোহনবাগান দল কি এই বছর নতুন কোনো জার্সি রিলিজ করবে, কারণ একই ডিজাইনের জার্সি আমরা কিন্তু গত 2 বছর ধরে দেখছি। এবার ডিজাইনটা একটু চেঞ্জ করার দরকার। তো সকলেরই কিন্তু এই একটা মতামত রয়েছে। তো হ্যাঁ, অবশ্যই এবার কিন্তু ডিজাইনে পরিবর্তন আসবে, কিন্তু ডুরান্ড কাপে নয়। ডুরান্ড কাপ সিএফএলে তোমরা কোনো রকম পরিবর্তন দেখবে না, দেখছোও না। ডুরান্ড কাপেও সেটা দেখবে না, কিন্তু হ্যাঁ ACL 2 এর জন্য এবং আইএসএলের জন্য নতুন ডিজাইনের জার্সি কিন্তু আনার প্ল্যান করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। নতুন ডিজাইনের জার্সি অবশ্যই তোমরা কিন্তু দেখতে পারবে মোহনবাগান দলের এই বছর, এবং অবশ্যই একটা ভালো ডিজাইনের জার্সি কিন্তু আসবে। সবশেষে যেটা নিয়ে আপডেট শেয়ার করবো সেটা হচ্ছে ডুরান্ড কাপের লাইভ টেলিকাস্ট নিয়ে। তো অনেকেই জানো যে ডুরান্ড কাপ সোনি স্পোর্টস এবং সোনি লিভ অ্যাপে দেখানো হবে। তো সেখানে টাকা রিচার্জ করতে হবে, কিন্তু অনেকেই ফ্রিতে দেখতে চাও। তো ফ্রিতে দেখার ব্যবস্থাটা কিন্তু আমি করে দেবো। তার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। সঠিক সময়ে তোমরা কিন্তু পেয়ে যাবে ফ্রিতে দেখার ব্যবস্থাটা। প্রত্যেকটা ম্যাচের ফ্রি দেখার ব্যবস্থাটা কিন্তু আমি তোমাদেরকে করে দেবো। ডুরান্ড কাপের সবকটা ম্যাচ, বিশেষ করে কলকাতার যে 4টে ক্লাব খেলছে সেই 4টে ক্লাবের কিন্তু অবশ্যই তোমরা ফ্রিতে লাইভ দেখার ব্যবস্থাটা পেয়ে যাবে।